আগুন পানে মিষ্টি পান খেয়ে যান ভাই, মহেশখালের ঐতিহ্যবাহী মিষ্টি পান। আগুন পান, মিষ্টি পান। সুন্দর একটা মুখ পাইতাম, মহেশকালীর পানর কিলি তারে বানায় খাবাইতাম। কক্সবাজার শহরের প্রায় 18 কিলোমিটার উত্তরে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এই মহেশখালী। মহেশখালীর মধ্য-পূর্বাংশে মাইজখালী নামের এই গ্রামটি মহেশখালী উপজেলা সদরের 3.5 কিলোমিটার উত্তর-পূর্বে। মহেশখালীর কথা বললে সবার মনে প্রথমেই যে জিনিসের ছবি ভেসে ওঠে, সেই পান ও পানের বরজ নজর কাড়ে পাহাড়ি এই মাইজখালীর নানা জায়গায়। পাটকাঠি, বাঁশ ও শনের ছাউনি ও বেড়ার আচ্ছাদনে চারপাশ ঘেরা পানের ক্ষেতকে বরজ বলে। পানের বরজ এখানে দুই রকম, সমতলের বিল বরজ আর পাহাড়ের পাহাড়ি বরজ। বরজের নিয়ন্ত্রিত পরিবেশ, উপকূলের নোনা আবহাওয়া আর বিশেষ বৈশিষ্ট্যের মাটির গুণে পান গাছ এখানে বেড়ে ওঠে বিশেষ গন্ধ, স্বাদ ও মিষ্টতা নিয়ে। বিল বরজের 500 একর আর পাহাড়ি বরজের 3,500 একর মিলিয়ে মহেশখালীর মিষ্টি পানের চাষ হয় প্রায় 4,000 একর জমিতে। বরজের আলো ছায়াময় উষ্ণ পরিবেশে পান গাছ বেড়ে ওঠে নির্দিষ্ট দূরত্বের সমান্তরাল সারিতে। এখানকার বারুই নামের পান চাষিরা 3 থেকে 4 প্রজন্ম ধরে পান চাষ করছেন মহেশখালীতে। পান গাছ পাইপারাসি পরিবারের লতা জাতীয় উদ্ভিদ, তাই খাড়াভাবে বেড়ে ওঠার জন্য পাটকাঠি বা বাঁশের কঞ্চির অবলম্বন লাগে। পান বেশ স্পর্শকাতর ফসল হওয়ায় দক্ষ ও অভিজ্ঞ পান চাষিদের মাধ্যমে যথাসময়ে ও যথা নিয়মে জলসেচ, সার ও বালাইনাশকের উপরি প্রয়োগ এবং আগাছা নির্মূল সহ নানা ধরনের পরিচর্যা লাগে। 8 ইউনিয়নের মহেশখালী উপজেলায় মিষ্টি পানের চাষ হচ্ছে হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর, বড় মহেশখালী ও ছোট মহেশখালী ইউনিয়নের গ্রামগুলোতে। পানের আবাদ সমতলের বরজে সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত করতে হলেও পাহাড়ি বরজে করা যায় যে কোনো সময়। সপ্তশিরা সম্বলিত পান পাতার অগ্রভাগটি সরু আর বৃন্তদেশ হৃৎপিণ্ড আকৃতির। চারা লাগানোর সাধারণত মাস 6 মাথায় পাতা তোলা শুরু করেন বারুইরা। গাছে কমপক্ষে 16টির মতো পাতা রেখে বাকি পাতাগুলো তোলাটাই নিয়ম। বারুইরা 8 থেকে 10 দিন বিরতি দিয়ে মাসে সাধারণত 3 থেকে 4 বার পান আহরণ করেন বরজ থেকে। পাহাড়ি বরজে একই গাছ থেকে পান তোলা যায় বছর 2। মহেশখালীর পানের অনন্য বৈশিষ্ট্য মিষ্টতা, ঝালহীন মিষ্টি স্বাদের কারণেই দেশ জুড়ে এর খ্যাতি।
দ্বীপ উপজেলা মহেশখালীতে বারুই নামের পান চাষিরা আছেন কম বেশি ২৮,০০০-এর মতো। প্রতি ১ একর আয়তনের বরজ থেকে বারুইরা পান সাধারণত পান ২৪ টনের মতো। কুতুবদিয়া বাদে কক্সবাজারের বাকি ৮ উপজেলায় কম বেশি পান উৎপাদিত হলেও মিষ্টি পানের উৎপাদন এই মহেশখালীতেই সবচেয়ে বেশি। মিষ্টি পান উৎপাদনের জন্য বারুইরা ছোট বড় মিলিয়ে প্রায় ১,০২০ বরজ গড়েছেন মহেশখালীর নানা জায়গায়। বরজের পান পরিবহনের জন্য এখানকার বারুইরা এখনও ব্যবহার করেন ঐতিহ্যবাহী বাঁশের বাঁক। কাছে দূরের হাটবাজারে বাজারজাত করার আগে বারুইরা ঝুড়ি ঝুড়ি পান বাঁশের বাঁকে ঝুলিয়ে হয় নিজেদের বাড়ি কিংবা আশপাশের পূর্বনির্ধারিত কোনো জায়গায় নিয়ে যান প্রক্রিয়াকরণের জন্য। বরজ থেকে আনা পান আকার অনুযায়ী বেছে ও গুনে এভাবে বিড়া বানানো হয় হাটবাজারে বিক্রির সুবিধার্থে। বিশ গন্ডা বা ৮০টি পানের বদলে এখানে বিড়া সাধারণত বানানো হয় ৫০ গন্ডা বা ২০০টি পান দিয়ে। পান চাষিরা যে দামে ৫০ গন্ডা পান বেচেন পাইকারি বাজারে, কম বেশি সেই একই দামে খুচরা বাজারে বিক্রি হয় ২০ গন্ডা বা ৮০টি পানের বিড়া। বাকি ৩০ গন্ডা যায় মধ্যস্বত্বভোগীদের দখলে। পান চাষিই হোক কিংবা পান ব্যাপারী, প্রক্রিয়াকরণের সময় বড়, মাঝারি ও ছোট ৩ ক্যাটাগরিতে পান সাজান, যেন হাটবাজারে নিয়ে আকার ভেদে সহজে বিক্রি করা যায়। ছোট মহেশখালী ইউনিয়নের মাইজখালী গ্রাম থেকে ৩.৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণে বড় মহেশখালী ইউনিয়ন সদরের এই নতুন বাজারে যানবাহন ভোরে ভোরে পানের চালান আসে হাটবারে। পান বেচাকেনার নাম করা এই হাটে পানের আমদানি এবং ক্রেতা বিক্রেতার সমাগম দুটোই চোখে পড়ার মতো। নতুন বাজারের এই পানের হাটের মতো হাটবারের ২ দিন পান বিক্রি হয় মহেশখালী উপজেলার টাইম বাজার, জনতা বাজার, পানিরছড়া বাজার, কালারমারছড়া বাজার, গোরখঘাটা বাজার, চালিয়াতলি বাজার ও শাপলাপুর বাজারের পান হাটেও। নতুন বাজারের এই পানের হাট বসে প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার। পানের বিড়ার পুরো কুণ্ডলী বিক্রেতারা তুলে ধরেন ২ হাতের অনায়াস কৃৎকৌশলে। দেখা দেখি ও দরাদরির মাধ্যমে নতুন বাজারের এই পানের হাটে পান বিক্রি হয় পাইকারি দরে।
পান নিয়ে দর কষাকষির সময় পানের ঝুড়ি টানাটানির ঘটনা এ হাটে অহরহই ঘটে। বরিশাল ও রাজশাহীর পানের মতো ঝাল নয় বলে সবাই কিনতে চান মহেশখালীর মিষ্টি পান, কিন্তু চাহিদার তুলনায় যোগান কম। পানের ঝুড়ি টানাটানির মূল কারণ এটাই। হাটে ওঠা মিষ্টি পানের দরাদরি সাধারণত চলে জাত, আকার ও মান বুঝে। এখানে ক্রেতাদের বেশিরভাগ ব্যাপারী ও পাইকারের লোকজন, আর বিক্রেতাদের বেশিরভাগই পান চাষী। পানের ব্যাপারী ও পাইকাররা এখানে বেশি আসেন কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও ঢাকা থেকে। উৎপাদক, ক্রেতা বিক্রেতা ও সহায়ক জনবল নির্বিশেষে মহেশখালীর বেশিরভাগ বাসিন্দা কোনো না কোনোভাবে পানের উৎপাদন ও বিপণনের সাথে কম বেশি যুক্ত। পাইকারি দরে ব্যাপারী ও পাইকারদের কাছে বেশিরভাগ পান বিক্রি হলেও এ হাটে খুচরা ক্রেতাদের কাছেও বিক্রি হয় অল্প স্বল্প পান। এ হাটে প্রতি বিড়া পান সাধারণত 550 থেকে 600 টাকায়, মাঝারি পান 300 থেকে 400 টাকায় এবং ছোট পান 150 থেকে 200 টাকায় বিক্রি হয়। খুচরা ক্রেতাদের পাশাপাশি পাইকারি দরে পান এখানে কেনেন খুচরা বিক্রেতারাও। পানের অনুপান সুপারি। এ হাট সুপারির বিক্রি-কিনেরও নাম করা জায়গা। মহেশখালীর সুপারি আকারে বড়, স্বাদে সেরা, কষের চেয়ে রস বেশি, এজন্যেই নাম করা। নতুন বাজারের এই পানের হাটে সুপারি বেশি বিক্রি হয় অক্টোবর থেকে জানুয়ারি, এই 4 মাসের মূল মৌসুমে। এখানে সুপারি সাধারণত বিক্রি হয় পণ হিসেবে, প্রতি পণে 80টি সুপারি। মহেশখালীর মিষ্টি পান আর সাথে সুপারি বিয়ের তত্ত্ব বা ডালা সাজানোর অপরিহার্য উপকরণ। কক্সবাজার এলাকার বিয়ে শাদী, কুটুম্বিতা আর আপ্যায়ন এখনও পান সুপারি ছাড়া চলে না। মহেশখালীর মিষ্টি পানের বোটা বেশ লম্বা, পাতাগুলো অন্য পানের তুলনায় পাতলা ও নরম, মিষ্টি ও সুস্বাদু, এ কারণে কদরও বেশি। মধ্যস্বত্বভোগীদের কারণে পানের কাঙ্ক্ষিত দাম পান না বারুইরা। এজন্য কিছুটা বেশি দাম পাওয়ার আশায় বেশিরভাগ বারুই নিজেরাই হাটে আসেন পান বিক্রির জন্য। এসেই পড়েন ব্যাপারী কিংবা পাইকারের জনবলের পাল্লায়।
ঘিরে ধরা শিকারীদের বাকচাতুরি ও কৃতকৌশলের ঘায়ে একসময় হয়ে ওঠেন অসহায় শিকার, যেন প্রতিযোগিতামূলক বেকিকিনির সঙ্গে ছিনতাই সংস্কৃতির অভিনব লড়াই। সারা দেশে যত মিষ্টি পান উৎপাদিত হয় তার 2/3 মহেশখালীর। ধানসহ অন্য ফসলকে পেছনে ফেলে উৎপাদন ও বিপণনে পান সুপারি এখন এ অঞ্চলের প্রধান অর্থকরী ফসল। অর্থকরী মিষ্টি পান এগিয়ে আছে লাভজনক ফসল হিসেবেও। পাতার কোমলতা, ঝাঁঝ, সুগন্ধ ও স্বাদ বিচারে সাঁচি পান, বাংলা পান, ঝালি পান, কর্পূরী পান সহ নানা প্রজাতির পানের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি জনপ্রিয় এখানকার মিষ্টি পান। মহেশখালীর মিষ্টি পান শুধু কৃষিপণ্য নয়, এখানকার ঐতিহ্যবাহী জীবন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই তো বিশ্ব পরিব্রাজকের ভ্রমণ কাহিনী, সাহিত্যিকের গল্প উপন্যাস, কবির কবিতা, গায়কের গানেও এর সরব উপস্থিতি। সুন্দর একটা মুখ পাইতাম, মহেশখালীর পান নরকিলি তারে বানায় খাবাইতাম। এতটুকু আমি দীর্ঘ 26 বছর এই ফানের ব্যবসা, ছোট থেকে আর কি এই ফান নিয়ে, মিষ্টি ফান নিয়ে অনেক জায়গায় গেছি। ময়মনসিংহ গেছি, ঢাকা গেছি, ঢাকা শ্যামবাজার আর চট্টগ্রাম, এখন বর্তমানে বান্দরবন দিতেছি মিষ্টি ফান। বিক্রি হওয়া মিষ্টি পান পাইকারের লোকজন বস্তাবন্দি করেন নির্ধারিত গন্তব্যে চালান করার জন্য। স্থানীয় বহিরাগত পাইকারদের মাধ্যমে এ হাটের মিষ্টি পান চালান হয় কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা জনপদে। মহেশখালীর মিষ্টি পান রপ্তানিও হয় সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, পাকিস্তান, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রসহ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের নানা দেশে। পচনশীল ফসল হওয়ায় এবং সংরক্ষণের উপায় না থাকায় পানের বিপণন সাধারণত চলে সময়ের সাথে পাল্লা দিয়ে। 1 মেট্রিক টন পান সাজাতে আকার ভেদে সাধারণত 1000 থেকে 1200 বিড়া পান লাগে। বড় চালানের পান সাজাতে কেউ কেউ গাদি বানান পান চক্রাকারে সাজিয়ে। গাদি নামের এই পানের বোঝা দেখতে স্তম্ভের মতো। পানের হাটের আড়ত বা গদিঘরগুলোতে বিক্রি হওয়া পানের দর ও পরিমাণের হিসাব রাখেন আড়তদারের প্রতিনিধিরা, ফলে লেনদেন সম্পন্ন হতে পারে নির্বিঘ্নে। মোটা দাগের হিসেবে মিষ্টি পানের বিকিকিনি বাবদ মহেশখালীতে প্রতি বছর লেনদেন হয় কম বেশি 1000 কোটি টাকার।
স্থানীয় অর্থনীতির মূল ভিত্তি হয়ে ওঠা এই পান বাণিজ্য দেশীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠা মহেশখালীর এই মিষ্টি পান দরকারি সকল শর্ত পূরণ করেছে বলে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পাবার জোর দাবিদার। সাধারণত ক্রেতা বিক্রেতা, বারুই, ব্যাপারী, পাইকার, ইজারাদার, হাট শ্রমিক ও পরিবহন শ্রমিক সহ নানা পেশার লক্ষাধিক মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে মিষ্টি পানের এই উৎপাদন ও বিপণন যজ্ঞের সাথে। আগুন পানে মিষ্টি পান খেয়ে যান ভাই, মহেশখালের ঐতিহ্যবাহী মিষ্টি পান, মহেশখালের ঐতিহ্যবাহী মিষ্টি পান। মহেশখালীর মিষ্টি পান মশলাদার আগুন পান হয়ে ভ্রমণ পিয়াসী ও রসনা বিলাসীদের এখন বেশ টানে। আগুন পান মিষ্টি পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান, মহেশখালের ঐতিহ্যবাহী মিষ্টি পান, আগুন পান, আগুন পান মিষ্টি পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান, আগুন পান মিষ্টি পান। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপটির পরিচয়, গর্ব ও শক্তির উৎস হয়ে মহেশখালীর মিষ্টি পান দেশ জুড়ে এভাবেই রসনা তৃপ্তির সুখ বিলাচ্ছে অগুন্তি তাম্বুল প্রেমীর মাঝে।